এই যে করলার দানা নিয়েছি, তো এই দানাটাকে এখন মাটির মধ্যে লাগিয়ে দেব, যাতে খুব সহজেই দানা থেকে চারা বেরিয়ে আসে। বর্ষাকালে এখন সেহেতু জল দেবে না, আলতো করে মাটি চাপা দিয়ে রাখবো। এইরকম দানা বেশ কিছু দানা আমি নিয়ে এসেছি, তো ছাদের বিভিন্ন জায়গা বিভিন্ন টবের মধ্যে দিয়ে দেবো। এই গাছগুলো খুব সহজে একটা গাছের সাথে আরেকটা গাছ হয়ে যায়। এই যে করলা চারাটি বড় হয়েছে, দানা থেকে চারা বেরিয়ে এসছে, বেশ কয়েকদিনের মধ্যেই বেরিয়ে এসছে ছোট্ট একটি চারা। বেশ কিছুদিন পর এই যে ছোট্ট চারা থেকে এখন এটা গাছ হয়ে গেছে, বড় হয়েছে একটু, এর কিছু আকর্ষকও বেরিয়েছে। বেশ কিছুদিন পরে করলা গাছটি বড় হয়েছে, ফুলও আসতে চলেছে। এই গাছটি বসানো হয়েছে, এই যে একটি ফুলের টব আছে, ফুলের টবের মধ্যেই বসিয়ে দিয়েছি, কারণ ছাদে জায়গা খুবই কম, যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসিয়েছি। আজকের আমি কিভাবে ছাদ বাগানে খুবই সহজেই করলা চাষ করা যায় সেই নিয়ে ভিডিও করছি। খুব সুন্দর গাছটি হয়েছে, অন্য গাছের সাথে বেশ লতিয়ে লতিয়ে চলেছে। কিছুদিন পর করলা গাছটা বড় হয়ে গেছে ও গাছের মধ্যে ফুলও চলে এসছে। এই যে ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়ি, আর এই যে এখানে ফুল ফুটেছে। বেশি দিন লাগলো না, খুব তাড়াতাড়ি ছোট্ট চারা থেকে গাছ হয়ে উঠে ফুল ও ফলে ভরে উঠেছে। এখন অবশ্য ফল আসেনি, আরও বেশ কিছু জায়গায় গাছ বসানো আছে, সেইগুলো আরও তাড়াতাড়ি বেড়ে উঠেছে, কারণ সেগুলো বড় টবে বসানো, আর এগুলো একটু ছোট জায়গার মধ্যে বসানো, ওই জন্য একটু সময় লাগছে। এই গাছটা একটু কম জোয়ারি, কারণ এটা অল্প মাটির মধ্যে টবে বসানো, তাও এর মধ্যে ফুল চলে এসছে। ছোট্ট করলা গাছটা বেশ বড় হয়েছে ও ছোট্ট ছোট্ট করলা ধরেছে। এই যে খুব সহজেই ছাদ বাগানে করলা চাষ করা যায়, যেহেতু আমি এর জন্য আলাদা কোনো মাটি তৈরি করিনি, কারণ বর্ষার সময় সব মাটি ভিজে, তো যে পুরানো মাটি আছে টব আছে তার মধ্যেই বসিয়ে দিয়েছি। এই করলা গাছটা একটা বেগুন গাছ আছে, বেগুন গাছের সাথে বেয়ে বেয়ে চলেছে। এই যেখানে একটা সুন্দর করলা ধরেছে, বেশ বড় সাইজের, সাইডে ওখানে আরেকটা হয়েছে, এটাও বেশ বড়, পুরো আমার হাতের মাপে। এই করলা গাছটা বেগুন গাছের সাথেই হয়েছে, এরা যখন যা পায় তাকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। এখানে বেগুনও কিছু হয়ে আছে, এখানে উপরের দিকে একটা করলা হয়ে আছে, চারিদিকেই হয়ে আছে, দেখা যাচ্ছে না। উপরে নেট দেওয়া আছে, নেটের উপরে অনেক আছে, হয়তো দেখতে পাচ্ছি না। এই গাছটা একটু হলুদ হয়ে গেছে, পোকামাকড় আক্রমণ করেছে, যেহেতু ছাদ বাগানের সবজি, তো আমি সেই জন্য কোনো বিষ বা কীটনাশক ব্যবহার করিনি। এই যে ছোট্ট করলা ধরেছে এখানে, কি সহজে ছোট্ট করলা, খুব সুন্দর। আর এখানে একটা আছে বড়, তো খুব সহজেই ছাদ বাগানে করলা চাষ করা যায়, কিছুই লাগবে না, সাধারণত একটু দানা নিয়ে পুরানো টবের মাটির মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। এ গাছে রোগ পোকা তেমন কিছু লাগে না, তবে বেশি দিন তো ফল দেয় না, তো গাছ থাকতে থাকতে বসালে, দানা বসালে আবার সবসময় প্রায় করলা পাওয়া যায়। গাছে তেমন কোনো সার বিষও লাগে না, পোকা লাগে না। এবার যারা ব্যবসার জন্য চাষ করে তারা তো পোকামাকড়ের জন্য কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবে, তো আমি কিছুই করি না, আমার এমনিতেই খুব সহজেই হচ্ছে। এখানে এই একটি করলা, এটি একটু পাক ধরেছে, তো এটাকে আমি তুলে নেব। এখানে একটি ছোট্ট করলা মোটামুটি বড় হয়েছে, আর একটু বড় হলে তারপরে তুলব। তো এটাকে আমি তুলে নেব এখন, কারণ একটু পেকে যাচ্ছে। তো আরও কিছু করলা আমি তুলব, কারণ করলাগুলি থাকলে পেকে যাবে। তো এই বড় করলাটাও তুলে নেব, কারণ বেশ বড় হয়ে গেছে। তো কোনো মাটি তৈরি না করে, কোনো পরিচর্যা না করে বর্ষার সময় এভাবেই প্রচুর সবজি ফলানো যায়। আমার এখানে যেমন শসা হয়েছে, ঝিঙে হয়েছে, এই যে ঝিঙে, ছাদে প্রচুর জায়গাতে ঝিঙে হয়ে আছে। আমার এর আগের ভিডিও কিছু আছে, তার মধ্যে
দেওয়া আছে ঝিঙের ভিডিও। এই যে শশা গাছ, এই শশা গাছটিতে ফুল ধরেছে, আরও ওদিকে যে শশা গাছ আছে সেখানেও শশা হয়ে গেছে। আপাতত দুটো করলা আর 3টে ঝিঙে তুলেছি, আর কিছু তুলব না। এই ঝিঙে গাছটা একটু বড় জায়গায় দিলে ভালো হতো, উচ্ছে গাছটা একটু বড় জায়গায় দিলে ভালো হতো। ছোট বলে গাছটি তেমন বেড়ে উঠতে পারছে না। তো ছাদ বাগানে বিনা পরিশ্রমে, কোনো মাটি তৈরি না করে খুব সহজেই ঝিঙে চাষ করা যায় বর্ষার সময়। তো এইভাবেই সবাই করতে পারে, কোনো খরচাও হবে না ও সময় লাগবে না। জাস্ট দানা নিয়ে এসে বসিয়ে দিলেই হবে। গাছ আপনা আপনি বৃষ্টির জলে বেড়ে উঠবে ও নিজে থেকেই তারা বড় হয়ে ফুল ফলে ভরে উঠবে। যাদের ছাদে এক টুকরো জায়গা আছে সেখানেই তারা খুব সহজভাবেই করলা আরও অন্যান্য সবজি চাষ করতে পারে। আপনারা দেখলেন আমি কিভাবে দানা থেকে, ছোট্ট একটা দানা থেকে একটা গাছ তৈরি করলাম। বর্ষাকালে এমনিতেই সব কিছু হয়ে যায়, কোনো পরিচর্যা লাগে না, সময় লাগে না, কোনো মাটি তৈরি, কোনো খাবারও লাগে না। পুরানো মাটিতে যেখানে গাছ আছে সেখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই করলাটা তুলব না, যেহেতু দুটো তুলেছি, লাগবে না আর। যারা ভাবছেন আমরা বাগান করিনি, তো করতে পারেন। কিছু না, শুধু সামান্য সবজি নিয়েই শুরু করুন, খুব সহজেই সবজি হয়। তেমন কোনো এর পিছনে খাটতে হয় না। ফুল ফল গাছের জন্য একটু সময় লাগে, পরিচর্যা করতে হয়, পোকামাকড় লাগে ও জল বুঝে শুনে দিতে হয়, নাহলে ফুল ফল ঝরে যায়। তো উচ্ছে গাছ করা খুবই সহজ, তো এইভাবে উচ্ছে গাছ করতে পারেন।